না 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 না, আমি খালি এতক্ষণ দেখলাম আর হচ্ছে কমেন্ট করতেছি। শোনেন, ওই মহিলা একটা চাপাবাজ, বুঝছেন? আমার কাছে মনে হয়েছে উনি হচ্ছে যে রুহিয়াপার সাথে আমার একটা প্যাচ লাগানোর চেষ্টা করতেছে। ঠিক আছে, অনুকে ম্যানেজ করে ফেলছে হয়তো বা। এখন বিষয়টা হচ্ছে উনি হচ্ছে টোপ দেয়, টোপ দেওয়া কী করে জানেন? বলতেছে যে 1 লাখ টাকা দেবে, সেই টাকা দেবে। আমি একটু মজা নিচ্ছি, নেওয়ার পরে বললাম যে ঠিক আছে টাকা দেন। কারণ হচ্ছে সানির নামে যদি আমি মামলা দিই 20,000 টাকা লাগবে, এবং সানি যদি আমার নামে মামলা দেয় 10,000 টাকা যাবে না। উনি বলছে আগস্ট মাসে দিবে, আগস্ট মাসে দিবে উনি, আমি মামলা করবো, আমার টাকা দেবো, আগস্ট মাসে দিবে। এটা কিছু হইলো? শোনেন, বিষয়টা হচ্ছে যে আমি রুহিয়াপার সাথে কথা বলছি। ঠিক আছে, হুতুম পেশাল হলে বালছাল চোদার সময় নেই আমার। হ্যাঁ, উনি হচ্ছে যে কী দিল কি না দিল, এই দেখেন আমার কার্ড এখন আগে ছিল হলুদ, এখন কিন্তু দেখেন ইয়ে হয়ে গেছে, লাল হয়ে গেছে, লাল। শুধু এটাই না, আমি সারা বাংলাদেশের কাজ করব, এবং আপনার যেখানে যেখানে বিপদে পড়েন আমি আসব, কোনো টেনশন নাই। এবং হচ্ছে এই ফালতু মহিলা সে প্যাঁচ লাগানোর চেষ্টা করছে, মানুষকে বিগড়াইয়া দিচ্ছে। উনি হচ্ছে মানুষকে টাকার লোভ দেখায়, এ দেখায় সে দেখায়। সঞ্জিদা আপা আমাকে কতটা সাপোর্ট দিছে এবং কতটা ভালোবাসে এটা আমি জানি। রুহি আপা আমাকে কতটা সাপোর্ট দিছে সেটা আমি জানি। রুহি আপা আমাকে বলছে যে ওই লাইভটা মনে হয় ঠিক হবে না, আপনি হচ্ছে ইয়ে করেন, ডিলিট করে দেন। আমি হচ্ছে যে ডিলিট করে দিছি। পরে হুতুম পেছে নামে হচ্ছে যে একটা আইডিতে বিভিন্ন কিছু লিখছে। আমার সাংবাদিকতার কি পেশা, কি নেশা, ওই ফালতু মহিলা কি বুঝবে? আমি রুহিয়াপাকে বললাম ওটা ডিলিট করে দেন, দিছে। আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হলে আমরা ইনবক্সে কথা বলবো এবং হচ্ছে যে ইয়ে করবো, তাই না? থার্ড পার্সন মহিলা এসে হচ্ছে যে রুহিয়াপার নামে উল্টাপাল্টা বলতেছে। রুহিয়াপা তো বলছে যে আকাশ, আমি হচ্ছে যে শুধু বাচ্চাগুলো নিয়ে কথা বলি, তার ফ্যামিলি সে বলছে। আরে পাগল মহিলা কি বোঝে? রুহিয়াপা যদি না আসতো 12টা স্বামী বের করতে পারতাম। রুহিয়াপা যদি না আসতো তাহলে যে পোড়ামুখী ছাপরি বর্ষা চৌধুরীর এত কিছু কুকীর্তি বাইরে হতো। ওই মহিলা বোঝেই না। উনি আসলে, আমি বলি, উনি হচ্ছে টাকা লোভ দেওয়া আছে। আমার কাছে মনে হয় উনি বর্ষা চৌধুরীর লোক। না হলে আমাদের মধ্যে টাকার একটা লোভ দেখায় আমাদের হচ্ছে মাঝখানে ফাটল ধরাচ্ছে। আরে বাবা, উনি আমাকে বিভিন্ন প্রশাসনের লোক দিয়েছে, নাম্বার দিচ্ছে, এই দিচ্ছে, সেই দিচ্ছে। আরে তোর বাল ছালেলে চোদার সময় আছে আমার? আমারও তো চেনোস। ও আমাকে টাকা লোভ দিয়েছে, তুই আমার টাকা না দিলে আমি চলতে পারবো না। আমি মামলা করছি শুধু 6 লাখ টাকার, আমি মামলা চালাচ্ছি না। আমি জাস্ট ওনাকে একটু মজা নিচ্ছি যে উনি আসলে কে। উনি এসে রুহিয়াপাকে যাতা বলতেছে, আয় আয়, এটা কোনো কথা? উনি এসে সঞ্জিদা আপাকে যাতা বলতেছে, যারা 5টা মাস ধরে তিল তিল করেছে আমাদের সাথে আসিয়ে করতেছে। ওই কুইক থেকে কোন ফালতু মহিলা আসে, ঠিক আছে, নিতা আম্বানিওয়াল। শোনেন, আমি একটা কথা বলি যে, শোনেন, উনি হচ্ছে যে আমাকে গতকালকে বলতেছে তুমি হচ্ছে আমার লাইভ ডিলিট করছো, কমেন্ট ডিলিট করছো। আমি আকাশ নিবিড় কোনোদিন কারো লাইভ কমেন্ট ডিলিট করি? কেউ যদি গালাগালি করে এবং হচ্ছে এসে অশ্লীল ভাষা ইউজ করে তাদেরকে আমি ব্লক করে দিই। এবং আমি দেখেন, মেধাবী যদি নাই হতাম, যদি আমার যদি বুদ্ধি নাই হতো, একজন এখানে কমেন্ট করতেছেন কে বর্ষা চৌধুরীর লোক আর কার লোক, এগুলো আমি বুঝি না। শুনুন, এগুলো দরকার নেই। উনি আসলে মানে থাকে না, এগুলো আই ওয়াশ, টাকার লোভ দেখিয়ে উনি হচ্ছে মানুষকে পটানোর চেষ্টা করে, ভাগানোর চেষ্টা করে। আমি একটা কথা বলি, মূল টার্গেট হচ্ছে বর্ষা চৌধুরী। বর্ষা চৌধুরী, রুমি রহমানের বোন, এগুলো আমরা পাইছি এবং জাবেদের খোঁজ পাইছি। আমরা এগুলো নিয়ে কথা বলি, ওই সব ফালতু মহিলা নিয়ে কথা বলার কোনো দরকার নেই। ঠিক আছে, এগুলো নিয়ে কথা বলা কোনো ইয়েই নেই। আমি এই কথাটা ওনার লাইভে বলছি। আপা টাকা দিয়ে চেয়েছিলেন কেন, কিন্তু আমার কমেন্টটা কেউ দেখলো না। আমি একটা কথা বলেছিলেন, উনি হচ্ছে একটা চাপাবাজ মহিলা, আমার কাছে এটা বললো না। উনি আমাকে বললো যে টাকা দেবে 1 লাখ, ঠিক আছে। তারপরে বলতেছে কত? আমি বললাম যে দেখেন, আসলে একজনের মামলা করতে 20,000 টাকা লাগে। সে যদি আমার অল্টারনেটিভ মামলা করে তাহলে আমার হচ্ছে যে জামিন নিতে আরো 10,000 টাকা লাগে, 30,000 টাকা। তো দেন মামলা করি। বলছে না, আমি তো পারবো না, আগস্ট মাসে দেবো। আমার হচ্ছে যে আমি মামলা করবো হচ্ছে আগামীকাল, আগস্ট মাসে আমি দিয়ে কি করবো? কারণ আমার দরকার আছে তখনই। গতকালকে আবার বলতেছে কি, আমার আমার কমেন্ট আপনি ডিলিট করছেন, আপনাকে টাকা দেবো না। এবং এগুলো বলে হচ্ছে যে সে আমার সাথে ইয়ে করতেছে। ঠিক আছে, আপনাকে সবাই টাকা দিতে চায় অনুর কাছে বলে, অনু আপনাকে বলে না কেন? শুনুন, একটা কথা বলি, শুনুন। সেটা হচ্ছে যে আমাকে কে সাহায্য করবে না করবে সেটা তো আমি জানি। আমাকে এখন যদি কেউ সাহায্য না করে আমার তাও যায় আসে না। আমার হচ্ছে যে
ওই যে ভিউ ব্যবসা আছে না, আমার ভিউ ব্যবসা প্রতিদিন $10 আসে, এবং হচ্ছে এটা আপনাদের ভালোবাসা। আমার কথা যে শোনেন, আমি বারবার বলছি, আপনার কেউ টাকা দিয়ে হোক, কেউ কমেন্ট করে হোক, কেউ শেয়ার দিয়ে হোক, আপনারা যেমনে পারেন তেমনি হচ্ছে যে আপনারা হেল্প করেন। আমার দরকার নেই। তো ধরেন যে আপনারা কেউ যদি টাকা না দেন, তাহলে কি আমি বর্ষা চৌধুরীকে ছেড়ে দিব? আমার কথা হচ্ছে মানসিক একটা শান্তি, এবং হচ্ছে যে 5টা মাস খুব ডিপ্রেশনে ছিলাম। 5 মাস থেকে বের হয়ে আজকে নতুন চাকরিতে জয়েন করছি। ঠিক আছে, জয়েন করে এটা ভালো হয়েছে। দেখেন, আল্লাহ যা করে ভালো করে। 5টা মাস যে পরিস্থিতি আমার গেছে, সেই পরিস্থিতিতে আমি ভালো ছিলাম না। ঠিক আছে, টাকা পয়সা, তারপর হচ্ছে ফ্যামিলি, সব মিলে খুব খারাপ একটা সময় গেছে। কিন্তু দেখেন, এমন একটা জায়গায় গেছি, আমার বস বলছে তুমি শুধু বাংলাদেশ না, তোমার আমি লাইভটা দেখছি। আর একটা বিষয় বলি, আপনার গত গত 1 মাসে মানে জাস্ট 28 দিন একটা রিভিউ হয়, সেখানে আপনারা 4 কোটি মানুষ দেখছেন এবং পার ডে 10 লাখ মানুষ দেখছেন। আমি সত্য করে বলছি যে আমার ফেসবুকে হচ্ছে যে কোনো মনিটাইজ নাই, এবং হচ্ছে আমি টাকা ইনকামও করি না। আপনারা প্রতিদিন আমাকে 10 লাখ মানুষ দেখেন, আপনাদের প্রতি অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা। এবং হচ্ছে যে অনেকেই এসে অথবা প্যাঁচ লাগাতে চাচ্ছে, এখান থেকে টপিক ঘুরতে চাচ্ছে, পারবে না। ঠিক আছে, আমি দিন শেষে আকাশ নিবিড়। আমি যদি বর্ষা চৌধুরীর তলানির খবর বের করতে পারি, আমি সামনে আরও পারবো। আমি আপনাদের আপডেট দিয়ে রাখতেছি। সেটা হচ্ছে, ওনার নাম সোমা আক্তার। উনি হচ্ছে যে জলিলকে এসিড মামলা, মিথ্যা মামলা দিয়ে জেল খাটাইছে, সেই কাগজপত্র আমার কাছে আছে। এবং হচ্ছে বর্ষা চৌধুরী কোথায়, কার কাছ থেকে নিছে, ধরেন যে কার কাছ থেকে সাহায্য নিছে, কার কাছ থেকে আপনার হচ্ছে যে সাথে মানে দেখা করছে, কার থেকে নিছে, আমি এটা রাসেল মিয়াকে দিয়ে দিব। এবং রাসেল মিয়ার বিয়ের পর থেকে এ পর্যন্ত কার কার কাছে ফোন দিয়ে সে সাহায্য নিছে, কার কার কাছ থেকে টাকা নিছে, এগুলো ইন টোটাল আমার কাছে একটা কপি নিয়ে আসছি, যেটা রাসেল মিয়াকে দিব। আমার কাছে মনে হচ্ছে রাসেল মিয়াকে এই মুহূর্তে সাপোর্ট করা দরকার। রাসেল মিয়ার অনেকগুলো মামলা, ঠিক আছে, এগুলো আসলে মানে এগুলো অন্যদিকে কান দিয়ে কোনো লাভ নাই। এগুলো চাপাবাজ মহিলা, কিছু ফাপড়বাজ মহিলা আসবেই। আমার কথা হচ্ছে রুহিয়াপাকে সে অপমান করতেছে। রুহিয়াপা আমাদের হচ্ছে যে এখন হচ্ছে 1 নম্বর সাবজেক্ট। এবং রুহিয়াপা দেখেন কি বের করছে, রুহিয়াপা বের করছে যখন হচ্ছে যে শানুর মামলায় সে জামিন নিতে গেল, সে মামলায় কিন্তু দেখেন উনি একটা মিথ্যা সার্টিফিকেট বানাইছে, রুহিয়াপা এটা বের করছে। এবং দেখেন রুহিয়াপা বাচ্চা নিয়ে যেন কথা বলে, একদম সাফ কথা বলি, রুহিয়াপা কিন্তু শুধু বাচ্চা নিয়েই কথা বলে না। তার হচ্ছে যে কলার আড়তের গল্প, তারপর হচ্ছে যে বর্ষার কয়টা বিয়ে হয়েছে, প্রথম স্বামীর নাম কি, এগুলো গল্প কিন্তু আসে। এখন রুহিয়াপা বলতেছে আমি আসলে টপিক তার যেহেতু তার ফ্যামিলি, বাচ্চাগুলোকে আমি করতে চাই। এবং আমি 2টো কমেন্ট করেছিলাম, পোস্ট করেছিলাম, আমাকে রুহিয়াপা ফোন দিয়ে বলছে তুমি বাচ্চাদের নিয়ে কথা বলো না। এবং আমি সেটা মানছি, ঠিক আছে, রুহিয়াপা যেহেতু বলছে বাচ্চার দায়িত্ব নিতে চায়, ওর মার থেকে সরাতে চাই, সরাক। দেখেন, আমিও কিন্তু সেটা দিন শেষে বুঝলাম। এই মাটা হচ্ছে যে এটা কিন্তু আর্কাইভ হয়ে থাকবে। আমি কিন্তু দিনের পর প্রতিদিন লাইভ করছি, প্রতিদিন কথা বলছি, এবং এসে কিন্তু আপনাদের বিষয়গুলো জানাচ্ছি। এবং এভাবে কিন্তু দেখেন যতদিন বেঁচে আসছি, যতদিন ও সত্যতা প্রকাশ না করছে এবং স্বামীর এগুলো কথা স্বীকার না করছে, আমি কিন্তু কন্টিনিউ করেই যাব। ঠিক আছে, এতে করে কে কী বললো না বললো আমার কিছু যায় আসে না। ঠিক আছে, আমি এগুলো নিয়ে ভাবতেওছি না। ঠিক আছে, এখানে কিছু কিছু মানুষ আসবে, টাকার লোভ দেখাবে, আপনি করবে, ঠিক আছে, বিদেশ যাওয়ার টোপ দিবে, আসলে কিন্তু ওরা পারবে না। যে মানুষ হচ্ছে যে কি বলে 100 টাকা বের করার নাই, সেই লোকটা এভাবে হয় না। এবং অনুর দায়িত্ব নিচ্ছে, অনুর দায়িত্ব নিলে হবে বলেন তো? অনু হচ্ছে যে ও শুরু থেকে আমাকে সাপোর্ট দিচ্ছে এবং সাথে কথা বলছে এবং সাথে থাকছে। সেখানে যদি অনু মনে করে যে একটা বিদেশি লোক এসে তাকে সাপোর্ট দিবে, তাকে ঠেকাবে, পারবে না। এগুলো অন্তত আমি বলতেছি ও একটা চাপাবাজ, ও কিছুই না। ওর দিকে আসলে মনোভাব নেওয়ার দরকার নেই। এবং আমি বলতেছি যে হুতুম পেশা কি একটা স্ট্যাটাস দিচ্ছে, আমি তাকে বকা দিছি একদম। ঠিক আছে, এখন বকা দেওয়ার পরে হচ্ছে যে তিনি কিন্তু আসলে পোস্টটা ডিলিট করছে, উনি বোঝেনি। আমি সাংবাদিক, আমার প্রেস ক্লাবে থাকতে হবে, 14 গোষ্ঠী শেষ করে দেব, নাই করে দিব। ও হুতুম পেশা ঘুমাতেও পারবে, মাহমুদ চানি বুঝতেছে না। ঠিক আছে, আমাদের সাথে সান্দিদা অনেক কষ্ট হয়েছে এবং হচ্ছে যে মনে হয় গা জল করছে। আপনি বলেন, সান্দিদা বলেন। আমি ওনাকে বিশ্বাস করি এই জিন্দেগি নিয়ে আমরা ঘুরি না, উনি একটা চাপাবাজ, আমি আগে টের পাইছি আপা। ওনার কথা কিছু মনে করেন না। আমাকে আজকে সকালে রুহি আপা ফোন দিছে,
বললো যে আকাশ যে যা বলুক আমাদের আসলে টিমটা ভাঙার দরকার নেই। প্রথম পাশে স্টার্টে দিচ্ছে, আমি ডিলিট না করে দিচ্ছি। আপনি দেখেন তাও উনার পারি। কথায় আমার মানুষ ভুলে জ্বলার তো কিছু পারে। নাই, কারণ উনি তো অশিক্ষিত। কিন্তু আমি অনুকে বলছি, অনু আপনার পেজ থেকে যেহেতু একজন সরাসরি নাম ধরে চরিত্র হরণ করছে, এই দায়িত্ব আপনাকে নিতে হবে। আর যেহেতু এটা আপনার পেজ, কারণ আপনি বের করে পাবলিকলি এগুলো পেজে ছেড়ে দিবেন। দেখেন আমি কিন্তু আমার কথাই বলছি যে অনু আপনাকে দায়িত্ব নিতে হবে, যে এই যে চরিত্র নিয়ে কথা বলছে, আমার এই চরিত্র বলছে নুট ছবি, আমি হলো মাহমুদ সানির ব্লা ব্লা ব্লা। তো উনি তো এই লাইন ঘাট চেনে, এই মহিলা কিন্তু দারুণ ছাপরি, কারণ উনি চেনে এই লাইন ঘাট, আপনি বুঝেন মারাত্মক না, সে আমাকে ছাপরি। সাহায্য করতে যাচ্ছে, আজকে আমাকে অপমান করতেছে এবং আচ্ছা, আমাকে তা বলেছে যে আমি তুমি অনুকে তুমি ক্লিয়ার হচ্ছে করছি। আমি আমি আপা কিন্তু আমি বলি অনু আপা, উনি আমাকে বলছে যে তুমি হচ্ছে যে মাহমুদ সাহেব নামে মামলা করো, তোমাকে আমি খরচ দিচ্ছি। তাই বলে আপনি টাকা দেন। উনি বলছে যে আগস্ট মাসে দিবে, মামলা করবো কালকে। ঠিক আছে, আমি আগস্ট মাসে টাকা দিয়ে দেবো, শোনেন, কোনটা হবে? শোনেন না আকাশ, শোনেন। আমি অনুকে ক্লিয়ার করতে চাই আপনার লাইভে। আমি আমি তো অনুকে বলছি যে আপনার পেজে এসে যে এই যে নোংরা ভাবে চরিত্র হরণ করছে, এর দায়িত্বটা আপনাকে নিয়ে ওগুলা বের করে আপনার পেজ থেকেই পোস্ট করতে হবে। অনুকে শিখাচ্ছে আমি নাকি অনুকে থ্রেড দিছে। আচ্ছা, অনুর মতো মানুষকে আমার থ্রেড দিতে হয় আকাশ? অনু তো হ্যাঁ, একটা বাচ্চা মেয়ে, অনুকে আমি থ্রেড দিব কেন? না অনু না, আমার কি ক্ষতি আমি তো করছে? লাইভটা দেখলাম আপা, আমি কিন্তু লাইভটা দেখছি এবং হচ্ছে যে আমি আর যখন আমি সরাসরি, আমি ভেরি কিন্তু টোটালি ফ্র্যাঙ্কলি কমেন্ট করছি, এই মহিলাটা চাপাবাজ, এর কথা বিশ্বাস করবেন না। আকাশ, কারণ কি ভেরি জানেন কি ফ্র্যাঙ্কলি বলে আপনিও বলেন কিন্তু আমার অনেক ছোট। যখন একটা আপা, আপনি থাকে আমাকে না, কতটা ভালোবাসেন এটাকে আমি আপনাকে বলবো। হ্যাঁ, তো যখন আপনাকে অনেকেই ভালোবাসে আকাশ ভাই, আমরা আপনাকে জানেন হেল্প করতে চাই। আপা, তো আমাকে শুধু শোনেন, টাকা দিয়ে হেল্প করতে হবে, একটা কমেন্ট করেন, শোনেন একবার আকাশ, শেয়ার তা দেন, আর আমি কিছু লাগবে না। আমি কিন্তু ওদের লাইভের 20-25 মিনিট বা 18 মিনিট পরে যখন উনি সরাসরি নাম ধরে আমার ছেলের ওয়াইফটা এনে কথা বলতেছে, আমি কিন্তু ওকে স্ল্যাং গালি দিছি। তা আচ্ছা আপনি বলেন, উনি তো ছাপরি নাম্বার ওয়ান, উনারে ওই গালি দিছে, এটা তো ওনার কপাল। আমার আঙ্গুল দিয়ে আপনার লিখছি। আপনার লাইভ আমি দেখছি আপা, আপনি যে রুহি আপার সাথে লাইভ করছেন, আমি শেয়ার দিছি হ্যাঁ, তো আমার এখানে, আমি আর আর্কাইভ বলেন করে। আকাশ, বলেন আমার আমার পায়ের নিচের মাটি সম্বন্ধে ওর আইডিয়া আছে? আমার ছেলের বউকে টানে। শুধু আপনি মামা আমার উনি হিসেবে উনি এই একটা কথাটা কাজ বলেন। করেছিলেন আপা, আমি যেটা শোনেন, বলি, আমার আমার সন্তানের কাছে মনে মামা হয়। হিসাবে আপনি শুধু এই কথাটা বলেন, আমার সন্তানের মামা হিসাবে আমার ছেলের বউকেও টানার যোগ্যতা। আপা, আমি আমি কি বললাম, উনি হচ্ছে যে আপা, আমি যারা রুইয়াপা আসছে, আসেন রুইয়াপা, নেন আমার নেন, কথা রুইকে শুনেন। নেন। ওনার 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 যে মেধা, আমি তো বুঝছি, উনি আমাকে আজকে অপমান করতেছে, কালকে আমাকে হেল্প করতে না চাচ্ছে এবং আপনারা তো দেখেন আপনাদের কি, নিয়ে কথা বলতেছে। আমি কি বললাম আপা, আমার পেজে 1 টাকা আসে না, কিন্তু আমি অলরেডি দেখেন প্রতিদিন $10 দেয়। আপনাদের এই এগুলো যেগুলো কথা হয়, এগুলো কিন্তু দিয়ে হচ্ছে $10 পাচ্ছি। আমার কারো হেল্প লাগবে না, আপনারা শেয়ার করেন, না কমেন্ট করেন। আমি ঠিক আছে, খুবই আমি খুশি। আশ্চর্য হয়েছি। উনি ডেসপারেটলি বলতেছে, উনি কিন্তু আমার নখও চেনে না। উনি আমাকে বলতেছে আমি ডিভোর্সি, আমার লাইফ স্টাইল এই ব্লা ব্লা, আমার ছেলে আসবে, আরে তুমি কে? সাপ্রির চাইতেও তো তুমি ন্যাস্টি। না না না, উনি আসলে, আমি বলি, উনি আসলে বর্ষা চৌধুরীর আত্মীয় স্বজন হতে পারে। উনি আসলে আমাদের এখানে প্যাঁচ লাগিয়ে আমার এই ডিপ্রেশনে জায়গাটা আছে, কাটতে চান। আমি আকাশ শিওর, ডিপ্রেশনে আমি আছে, sure, ডিপ্রেশনে আমি আছে। আমি শিওর। এবং হচ্ছে এই মহিলা কখন কি বলে, গতকালকে বলছে আমি নাকি তার কমেন্ট ডিলিট করছি। আরে বাবা, আমি তার কমেন্ট ডিলিট করবো কেন? রুহি, সে আমাকে রুহির বলছে, লাইফটা সে আমাকে শোনেন, বলতেছে, রুহির লাইফটা সে আমিও আমাকে দেখছি। বলতেছে, সে আমাকে বলতেছে যে আহ, সে আমাকে বলছে যে আমি নাকি হচ্ছে যে তার থেকে টাকা চাইছে। বাবা, আমি তোমার থেকে টাকা চাবো কেন? তুমি তো আমাকে আচ্ছা বলতেছো তুমি আকাশ, আমাকে হেল্প আকাশ করবা। শোনেন, রুহির ওই লাইভে আমিও ছিলাম। রুহি অনেস্টলি বলি, ওই লাইভে কাউকেই ধমকায় নাই। এক, এই মহিলা কোরআন শরীফ নিয়ে, প্রতারকরা কোরআন শরীফ আনে, আপনি না জানেন না, না? এখানে আপনি তো পড়াশোনার গল্প গণমাধ্যম আসবে না। কর্মী। একটা কোরআন শরীফের কথা কয়ে আমি রাসেল মেয়ের জায়গা থেকে সরে গেছি। এই যে এ তো হিরো আলমের গার্লফ্রেন্ড হওয়ারও যোগ্যতা রাখে না, ও কোরআন শরীফ আনে কেন? না আমরা না, কি আমার, মুখের স্টেটমেন্ট কি আমাদের জাতা কথা? আমি একটা কথা বলি, উনি আসলে মানসিক ভাবে অসুস্থ এবং হ্যাঁ, উনি চাচ্ছে যে আমাদের এই জায়গাটা নষ্ট করবে। আরে হ্যাঁ, বাবা, আমরা 5 মাস ধরে টানে আসতেছি, আমাদের টার্গেট উনি হচ্ছে কে? 10 বছর। উনি উনি কে? কে? আপনি বলেন 16-17 সালে উনি কোথায় ছিল আকাশ? একটু সেটাই তো। প্রশ্ন করেন ষোলো তো। ষোলো সতেরো কেন, যা 2008 সালে যে রুইয়া পাজে নাচের ভিডিওটা দিল, বাদ যেটা দেন, দেখলাম সব রুহিকেও শেষ। চিনছি আপনার লাইফ দিয়ে, কিন্তু আমি যদি আমার আমার হিস্ট্রি আনি 16-17 সাল, তাহলেও তো উনি কে? আচ্ছা, রুহিয়া পা আমাকে রিকোয়েস্ট দিল, অ্যাকসেপ্ট হচ্ছে না কেন? রুহিয়া পা, আপনাকে তো রিকোয়েস্ট দিলাম। না, রুহিকে আনেন কেন?
সরাসরি এটা অনুকে দায়িত্ব নিতে হবে ওর পেজ থেকে ও যেটা বলছে আমাদেরকে। ওনাকে দিতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, দিতে হবে। কারণ আপনি কিন্তু আমার সন্তানের মামা, সো আমার মান সম্মান তো আমি না, আমার না সন্তান আপা আমি জড়িত, দেখছি, ছেলের আপা দেখছি, বউ আমি জড়িত। টেনশন করেন না, আমি দেখছি। তো এবং হচ্ছে এটা আমি আমি অনুকে আমি নিতে হবে। আমি অনুর হচ্ছে যে ওই অনুষ্ঠানে আমি হচ্ছে যে তাকে 1300 কমেন্ট করছি, এই মহিলাটা সাপড়ি রুইয়া পাচ্ছে। কারণ আমি কিন্তু অনুর উপরে রাগ না, আমি বলছি অনু তাহলে তাহলে অথবা বুঝতে পারতেছে না অনু আসলে আমাদের গেমটা অনু আসলে বুঝিনি, এটা মানে ঠিক হয়ে অনু যাবে। আমাকে বলতেছে সরাসরি যে আপনার মুখের ভাষায় বোঝা যায় আপনি কি, আচ্ছা তোমাদের 18 মিনিট শুনলাম, আমাকে সরাসরি নাম ধরে এত বড় অনলাইন প্ল্যাটফর্মে কেউ চরিত্র নিয়ে কথা বলবে যে এই বাংলার মাটি না, এই পৃথিবীর মাটিতে কারো সাহস হলো না তোমার লাইভে এসে কেউ বলবে, আর আমি তাকে স্ল্যাং গালি দিব না, তুমি কি আমারে ওই পিঁপড়া পাইছো? এটা সম্ভব? হইলে সবাই দিবে গালি। এই হ্যাঁ, যে না রুইয়া আমার চলে আসছে। রুইয়া মা, আমি তো ওই মহিলার কথাবার্তা দেখে তো মানে কি বলবো, আর এই মহিলা আমার কাছে মনে হয় যে গান্দা টান্দা খায়। আরে আমি 1300 কমেন্ট করছি, আমি প্রতিবার 1300 কমেন্ট করছি 1 ঘন্টায়, আর কি করবো বলেন। আবার সে ভালো। মেন্টালি সাইকো বানাচ্ছে অনুকে, তোমাকে থ্রেট দিচ্ছে। আরে তুই থ্রেট বুঝিস? থ্রেট কি, থ্রেট কেউ দিয়ে করে নাকি নীরবে করে? সব থেকে আসসালামু আলাইকুম। সব থেকে ভালো লাগছে যে গতকালকে সানজিদা আপা যে কথাগুলো বলছেন, উনি অনেক গুছায় সবকিছু বলে ফেলছেন এবং উনি অনেক আস্তে আস্তে করে একটা একটা করে কথা বলছে এবং আকাশ ভাইও অ্যালাউ করছে উনাকে, মানে কথা বলতে। আকাশ ভাই ইন্টারাপ্ট করে নাই, যে জন্য খুব ভালো হয়েছে। আর এই যে আমি যে শুনলাম যে যে কেউ কাউকে গালাগালি দিচ্ছে, এগুলো কি, এখানে গালাগালিটা কেন আসবে? গালাগালি কেন আসবে? আর মানুষজন এসে এসে নিজেকে জাহির করতেছে, আমি সেটাই দেখতেছি। কেউ যদি কাউকে হেল্প করে, কারো যদি হেল্প করার ক্ষমতা থাকে বা ইচ্ছা থাকে, সে কখনো বলবে না যে আমি এই আমি সেই, বা আমি এত শিক্ষিত। শিক্ষিত লোক, ধনী লোক কখনো বলে না আমি অনেক শিক্ষিত, আমি ধনী, সেটা বলে না। আর কারো যদি করার ইচ্ছা থাকে, কেউ বলে বলে ঢোল পিটায় পিটায় করে। আপনার আমি আমি সবাইকে বলতেছি আমি মধ্যবিত্ত। আমি আমি কিন্তু বলিনি যে আমি গরিব। দেখেন আমিও আমার মধ্যবিত্ত। সময় খারাপ যাচ্ছিল, আমার আল্লাহ হয়তো বা আমার আবার দিন ঘুরাইছে। আমি কি বলছি, আকাশ, আপনাদের কাছে আকাশ, যদি মনে আমরা হয় আপনাকে হেল্প করলে আপনার করবেন, আকাশ না শোনেন, করলে আমাকে আমরা মানসিকভাবে আপনাকে সাপোর্ট দেন, ভালোবাসি। কমেন্ট করেন, আপনি ছোট ভাই, শেয়ার দেন, আপনি আপনি অবশ্যই। আজকে আমাদের প্ল্যাটফর্ম দেন, কারণ আপনি আমাদের ভাই ভাই আছেন। শোনেন আমি বলি, ওই যে লক্ষ্মী পেঁচা আপুকে বলি, আপু আসসালামু আলাইকুম। শোনেন, এই ওয়ালাইকুম 25 আসসালাম। শতকে এসে আমি আমার ব্যক্তি জীবনের 40 বছর বয়সে আমি ছেলের মানে বউ ঘরে আনছি, আপনি বোঝেন যে আমার প্ল্যাটফর্ম কোথায়? এটা কি চারটি খালি কথা? 40 বছরে, 25 সালে 20 40 সালে বছরে কেউ তো মানুষ শাশুড়ি হয়? জীবন শুরু করে। 40 বলেন। বছরে মানুষ জীবন শুরু করে। আচ্ছা, আমার ছেলের বউয়ের ব্যাকগ্রাউন্ড বাদ দিলাম, কারণ ওরা তো বাচ্চা এবং ওদের এডুকেশন নিয়ে ওরা বিজি। তো এই ঠিক। মহিলার কত বড় গাঁজা না, এ হলো মনে হয় ইয়াবা খায় বাংলাদেশে, ওর বদির সাথে যোগাযোগ আছে। ও আমরা যদি রাজনৈতিক কি প্ল্যাটফর্ম বলো নিয়ে কথা সবিতা? বলি, ওর ওই বাসা হাইগে ও ছেঁড়াবেড়া করবে। ওই বেয়াদব মহিলা, আমি ওকে গালি দিচ্ছি না, ও কিভাবে ম্যানুপুলেট করে অনুকে, আমি আমি নাকি একটা অনুকে কথা থ্রেট বলি শোনেন, দিছি। আপনাকে নিয়ে যে কথাটা বলছে সে প্রমাণ দিতে পারবে না, ও জানে, কিন্তু একটা কথা বলে দিল, তার মানে কি ও আরেক বর্ষা, ও সাইকো। হ্যাঁ, আমি আচ্ছা, বুঝে ও গেছি। কথা বলতেছে বর্ষার সিমটম, ঠিক আছে? পুরুষ ছাড়া পুরাই থাকা যাবে না, থাকতেই হবে বর্ষার সিমটম। এগুলো তো সব পুরাই বর্ষা। হ্যাঁ, ও বলে কি একেবারে আমাকে ট্যাগ দিতে না করছে, আমি ঘুমাইছিলাম আকাশ, আমাকে ট্যাগ দিয়ে কি কি লিখছে, আমি বাংলিশ পারি না, তো আমি উনাকে তাহলে ট্যাগ দিয়ে লিখবো না? ওকে, ও কোন, ও তাহলে এই যে বিছনায় বসা কেন, ও হোয়াইট হাউসের চেয়ারে বসা না কেন? আমি তো ভয় পাইছি ওই ইলন মাস্ক। না না না, আমার কাছে মনে হয় মহিলার মাথায় সমস্যা আছে, ও কি বলে নিজে জানে না। উনি কি বললো আজকে আমাকে সে পাত্তা দিচ্ছে না, আমাকে হেল্প করবে না, আমাকে মানুষ মেরে ফেললে ফেলুক, এটা কোনো আচ্ছা, ও কি কথা না। জানে? আকাশ, আর আমার একটা অ্যান্সার দেন, ও কি বাচ্চা জানে কাউকে মরে আপনাকে গেল হেল্প আপনার করবে? জন্য। এই রুহি দাঁড়ান, আকাশ, ও কি জানে আপনাকে হেল্প করবে? ও এটা তো সে সিনেমার, আমি বললাম আপনি সিনেমার বিরতি বার ঢুকে আপনি এগুলো কি বলতেছেন, মানে আমাদের ও মানসিক ভাবে টেনশন দিয়ে ও একটা মানে টিমটাকে নষ্ট করার চেষ্টা করতেছে, আসলে কি পারবে? আর অনুকে আমি থ্রেট দিছি, ও ম্যানিপুলেট করছে, এটার জন্যই তো ওর হলো যে শাস্তি হওয়া উচিত। অনুকে আমি থ্রেট দিব কেন? অনুকে আমাকে আমরা কেন ঢুক দেবো, অনুকে অনু আমার হয়তো বুঝতে পারতেছে না। ও আচ্ছা, আপনার আগে আমার বুঝাচ্ছেন যে শোনেন, তোমার আমার লাইব্রেরিতে আছে, প্ল্যাটফর্ম, ওনাকে বলো যে উনি জানি এটা প্রমাণ করে দেখে, উনি এই হ্যাঁ কথা কেন হ্যাঁ, বলবে?
হ্যাঁ, এটা আমি চাবো না? বলেন, এটা আমি চাবো না? আমি একজন শাশুড়ি, আমি একজন শিক্ষিত মানুষ, আমি 45+। আমাকে যদি এই 45 বছর পরে কেউ এসে বলে আমার চরিত্র খারাপ, তো তা আমি নিব না? এই আউল বাউলের কথা কানে তুলতে হবে? হ্যাঁ, আরে সব কথা কানে শুনতে তুলি হবে নাই, কেন? ও যে কত বড় রুহি, আপনার লাইভে আমি বলছি না ও ডিপ্রেসড, ও অ্যালোন, ও হলো সাইকো, বলছি না? আরে ও ডিপ্রেস, তো এটা আমিও বলছি ভাই, আপনার কত ফ্রাস্ট্রেশন। আর ওই কমেন্ট গুলো তো এখনো আছে, ও কমেন্টটা আবার কি ডিলিট বলে, করিনি। আমি বর্ষাকে ডাইনিং টেবিল দেখাইতে বলছি, ও কোথায় আমার আছে, কোথায়? আমি লাইফস্টাইল দেখতে দেখিনি, চায়। আবার আমি দেখিনি। আমি আপনার শোনেন, ও স্ক্রিনশট আমার, পাঠাই দিব না এক্ষুনি। আচ্ছা ও দরকার আমার না, বাদ লাইফে, দেন তো, ওই বাল দেখতেই আচ্ছা চাই না। এই রুহি ও কোনো শোনেন, সাবজেক্ট আমাদের। রুহি শোনেন, আমি বর্ষাকে বলছি সাবলেট থাকে ডাইনিং বা অন্য স্পেস দেখাইতে, ও কত বড় বর্ষার এজেন্ট, ও আমাকে বলে কি আপনারটা দেখেন। আরে ছাপরি, তুই আমার পেজে যা না, পেজে যাই আরে দেখ। আমাদের তো দেখানো দরকার কি? আমরা কি জায়নের ফুপুরতে টাকা নিয়ে জায়নরে পাল্টেছি? হ্যাঁ, 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 আমরা তো একটা প্রসঙ্গে বলছি, একটা কারণে বলছি এই কথা, যে আমার সে জায়নের আমার ফুপুর থেকে টাকা নেয়। মানুষের টাকায় তো ছেলেরে কানাডায় গ্রাজুয়েশন করাই নেই, পায়ে ঘা বানাই নেই, রাইট? যদি করাইতা, সে চাইতো। এই ছেড়ি করতে আইলো আয়ানিয়া কয় যে ইয়া দেখান, ডাইনিং টেবিল দেখান, কি দরকার? আপা আমি একটা কথা বলি, সে 3 দিন ধরে আসছে, 3 দিন ধরে এসে ও আচ্ছা আমাদেরকে ইন্টারফেয়ার করতেছে, তার মানে কি ও ও মানসিক ভাবে এজেন্ট, অসুস্থ। না না, ও ওকে এজেন্ট। আপনি বলছেন ব্লক করে দিতে, আমি ব্লক করে দিচ্ছি। আর কোনো আচ্ছা কথা আছে? আকাশ, আপনি নিজে ভিকটিম এই লাইফে, আপনার কোথায় মনে হয়েছে আমি সানিকে সাপোর্ট করছি, একটু বলবেন? জীবনও না, আপনি একবার একমাত্র লোক সানিকে দু চোখে দেখতে পারেন না, এটা তো আমি আপনাকে আমি জানি। এপ্রিল মাসে ওপেন বলছি যে সানি হলো আরেক বর্ষা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মনে আছে আপনার আর লাইভে? তাহলে মনে আছে, আমার বিয়ে মনে আছে। তায়েবের আমার সব 27টা লাভ। ভিডিওর খবর আমি লাইভে বলছি, ওই ছাপরি কোত্থেকে আসলো, এই যে এই মহিলা? যাই হোক, উনি আসলে মনে হয় বুঝতে পারেন আমাদের আমাদের টিমটা যে কি, এটা আসলে ও অলরেডি বুঝে গেছে। এবং না, অনুকে ম্যানুপুলেট করলো। এখন এমনি লক্ষ্মী ঠিক হয়ে বেচা যাবে, আপু কিছু সমস্যা নেই। বলেন, আমি আপনার কি কথা বললাম, শুনি, আপনার আমি হচ্ছে গলা যে খুব সুন্দর। আমি বলি ওনাকে হচ্ছে যে সুযোগটা দেইনি, এবং আমাকে রুইয়াবা বললো ও আমাকে গতকালকে অপমান করছে, তুমি কি করো। আমি লাইভটা ডিলিট করে দিছি এবং ওনাকে ব্লক করে দিছি। রুহি, রুইয়াবার সম্মান আমি রাখছি, ব্যক্তিগতভাবে বাকিটা আপনার। আমি গত 7 দিন ধরে অসুস্থ, আমি কারোর সাথে ফোনেও কথা বলি না, বাট আকাশ নিবিড়ের সেন্সিটিভ ইস্যুগুলো আমি একটু একটু লাইভে আসি। আমি আমার বোনের বাসায়, বলে কি আমার চাকরি খাবে, আমি নাকি জব করা অবস্থায় বাচ্চা কান্দে আমি কথা বলি। ভালো না না, হয়েছে, উনি আসলে শেখায় তুমি। পাগল। সে তো বিল গেটস, বিল গেটস এর আন্ডারে তুমি ইলন চাকরি করো না? মাস্ক, ইলন মাস্ক, ও আচ্ছা, এই ডোনাল্ড ট্রাম্প। মানে কত হাস্যকর। ও বর্ষাকে সাপোর্ট করে আমাকে বলে আমার ডাইনিং টেবিল দেখতে চায়, কতটা আরে হাস্যকর। মানসিক ভারসাম্যহীন, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি সে ওই যে দিকে তো মানসিক আপা, আপনি ভারসাম্যহীন। বললেন যে লাইভটা ডিলিট করতে, ওরা বলে ব্লক করতে, শেষ। ও আর কি ঢুকতে পারবে এখানে? শেষ। শোনেন না, আমি আকাশ নিবিড়ের হলো যে পেজে রুহিকে খুঁজে পাইছি, আকাশ নিবিড়ের সাথে আমি ডিসেম্বর থেকে। তো আমি কখন আমি এই ও কিন্তু মারাত্মক স্পর্শকাতর কিছু ইস্যু বলছে, আমরা নাকি ডিভোর্স। আচ্ছা, আমার কোথায় ডিভোর্স লেখা আকাশ নিবিড়? আচ্ছা, যদি হয়েও থাকি, ওর ভাইরে তো বিয়ে করি নাই, নাকি ও না, ইনসিকিউর আছে ওর হাজবেন্ডকে নিয়ে? মানে আমার ধারণা ও হয়তো মেন্টাল ডিপ্রেসড আছে, আর সানির প্রতি ওর কোনো মানে ভালোবাসা ছিল। সানি এই যে এই ইয়াটা, ওই যে কি বলে, এঙ্গেজ বলার পরে অনেক মেয়েই পাগল হয়ে গেছে, কেমনে জানি এই সব মেয়ে পাগল হয়ে গেল। এই ঠিক এটা বলছেন। হইতে পারে, আমার কাছে এটা মনে হয় আর কি। নাহলে হঠাৎ করে এসে বলতেছে যে সানির কথা বলাতে আমি কাকে লাইভে ধমকাধমকি করছি। না আমি না, আবার করে লাইভ নাই, করে রুহি দেখলাম, করে নাই। না না, আমি দেখলাম, আবার বললাম, জাস্ট আমার যেটা হয়েছিল সেটা হলো অনুর সাথে কথা হয়েছিল 4 দিন আগে, যে আমরা সানি সম্পর্কে কথা বলবো না, এতটুকুই। তো আমি আর আমার আর কথা, সেন্সিটিভ ইস্যু নিয়ে কথা, বাচ্চা আবার নিয়ে আমার কথা। কথা, ও নাম ধরে লক্ষ্মী পেঁচা, আমি চিনি না, আল্লাহর কসম আমি এখনো চিনি না। বলে কি লক্ষ্মী পেঁচা, এরা রুহির টিম, সানজিদা, এরা আহমেদও হুতুম বলার ওর চাচা, মুখ দিয়ে হুতুম আসে চাচা। না, অশিক্ষিত। হুতুম পেঁচা কে কে এগুলো নাম বলে, বলে এরা টিম। আচ্ছা, আমরা কি কোনো না, মায়ের আমি হুতুম পেটের? পেঁচা না, আমি লক্ষ্মী পেঁচা, আমি আচ্ছা, লক্ষ্মী না ওই না, যে পেঁচা। হুতুম বলতেছে চাচার হ্যাঁ। কথা হচ্ছে। যে আমরা আর কি, আপনার পেশা গুরু। আচ্ছা আমরা হ্যাঁ, কি কারো
ভাই বা কারো হাজবেন্ড দ্বারা হলো যে প্রবঞ্চিত যে আমরা টিম হয়ে যাব। আচ্ছা আমরা না, টিম, বি এ টিম, আচ্ছা কোনো হলে এখানে মেয়ে। হলাম সেটা কথা না, এখানে আমি কিন্তু ডেসপারেটলি সবচেয়ে বলতে চাই, লক্ষ্মী পেঁচা রুহির আগে আমি আকাশ নিবিড়ের জীবনযাপন এগুলো দেখতেছি, কারণ এখানে আমার একটা ইস্যু আছে আমি যেটা কোনোদিনই সহজে লাইভে বলতে চাই না, এবং ওইটা আমি আমি প্রথম জানি, দিন বলছি। আমি আচ্ছা জানি। প্রথম আরেকটা দিনই জিনিস 80 বলি। বলছি। কত, 50 লাখ টাকা, আচ্ছা আমার 50 লাখ ধারণা টাকা খেয়ে দিছে। যাকে বকার কথা বলা হচ্ছে সেই হলো লক্ষ্মী পেঁচা, তাই না আপা? হ্যাঁ, কি বকা? আপনিই সোমা না? সম্রাট সোমা আপনিই না? হ্যাঁ, সম্রাট আপনার সোমা নাম কি? কি? আপনিই না সোমা না না? না না, না ও না, আমি আচ্ছা আচ্ছা। সুমা না, আমি ও লক্ষ্মী আচ্ছা পেঁচা, আচ্ছা। আমি লক্ষ্মী পেঁচা, আমার আলাদা নাম, এটা তো আমি লাইভে বলবো না। হ্যাঁ, আপনাদের যদি ও আমার আচ্ছা নাম আচ্ছা। জানতে হয় বলে দিব না। আমার আমার আপনার আচ্ছা। সঙ্গে কথা হয়েছে রুইয়াপা, আমি ইউএসএ থেকে আপনার সঙ্গে কথা বলছি, হ্যাঁ মনে ঠিক আছে? আছে, ধরতে পারছি, ওই যে হ্যাঁ রাত হ্যাঁ সাড়ে ধরতে বারোটা পারছি। বেজে গেল, আচ্ছা, আপনি বললেন লক্ষ্মী ঘুমাবো, পেঁচা আমি আপু, বললাম হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আপনিও হ্যাঁ। না ইউএসএ লক্ষ্মী ভাই থাকেন। বলে আমারে খালি বুঝে, সারাদিন বুঝাই, শোনেন এটা লক্ষ্মী করো না, পেঁচা এটা আপু, করো না, এটা আপনিও করো না। ইউএসএ তে, আমিও ইউএসএ তে। তো আচ্ছা আমি আচ্ছা। তারই পা চাটবো, আমি যেহেতু 5 ফিট 5.5, 81 কেজি, উনার এত ছোট পা চাটবো দরকার নেই তো, উনি হোয়াইট হাউসে বসুক, আমি ব্লা 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 বলছি তো উনার এত লাগছে, এই কথাটা উনি লিখছে কেন? উনার পা চাটবে, উনার পা কে চাটতে গেছে? ওনার স্বামী তো চাটে ভাই, না। যারা এই ধরনের কথা বলে আপনি তো মানে ভাষা শুনে, ব্যবহার শুনে তো বুঝবেন যে তাদের স্ট্যাটাসটা কি। আমার কথা হইতেছে যে আমি কেন একটা মানুষের তার তার ম্যারিটাল স্ট্যাটাস কি, তার উমুক কি, তার ফ্যামিলিতে কি হচ্ছে, এগুলো নিয়ে কেন, এগুলো তো বলতে আমরা আসি নাই। যদি আমার রাইট। কথা বলি, আমি এখানে আকাশ ভাইকে যখন দেখতেছি যে আকাশ ভাই এলোমেলো হয়ে যাচ্ছে, তখন আমি আকাশ ভাইকে আমি ইনবক্সে কমেন্ট করছি, মানে তার মেসেঞ্জারে, এটা আকাশ ভাই বলতে পারবে। আচ্ছা আমি তারপরে একটা আমি কথা বলি, ইদানিং আমি, নতুন লাইভে আপু, আসছি, মানে আপু আকাশ আমি, ভাইয়ের অস্থিরতা দেখে আমি পাগল হয়ে যাচ্ছে যে আকাশ ভাই তো ইয়ে হয়ে যাচ্ছে, শোনেন, না অন্যদিকে না না চলে না, যাচ্ছে, কানতে অন্যদিকে কানতে যাবো না, মরে আমি যাচ্ছে, শোনেন, ঘুমায় না, আমি, কিচ্ছু হয় না। শোনেন না আপা, আমি বলি সেটা হচ্ছে যে এখানে একটু বিনোদনও লাগবে, আমি কিন্তু সব জানি। যখন দায়িত্ব রুহিয়াপা নিছে, যখন দায়িত্ব ওই যে অনু নিছে, যখন দায়িত্ব আকবর আলী নিছে, যখন দায়িত্ব রুনা নিছে, তখন আমি হচ্ছে যে রেস্টে আমি চাকরি খুঁজতেছি। হ্যাঁ এক, আজকেও কিন্তু ঠিক কথা আছে, হয়েছে, আল্লাহ ভালো করুক। রুহিয়াপু, রুহিয়াপু কিন্তু আজকেও বলছে যে তোমার যে হচ্ছে যে মামলা, এটা কিন্তু মামলাযোগ্য অস্ত্র দেখাইছে, তুমি তুমি চাইলে কিন্তু আমি তোমাকে হেল্প করতে পারবো না। এবং হচ্ছে যে আমার সাথে আরো কথা হয়েছে, রুহিয়াপা সানির পক্ষে না বিপক্ষে, এটা তো আমরা কথা বলবো, আমরা কি লাইভ এসে বলবো? আমার সাথে অনেকক্ষণ কথা হয়েছে, রুহিয়াপা আমাকে একটা জিনিস অফার করছে, আমি বললাম না দরকার নেই, আমি আমার মতো করতেছি। এবং এই রুহিয়াপা কিন্তু অনুকে বাঁচানোর চেষ্টা করতেছে। তাহলে থার্ড ক্লাস মেয়েকে আমার কেন দরকার? সানি তো আমার লোডে নিতে পারবে না, সানি আমার লোডই নিতে পারবে না, ওগুলো ওগুলো থার্ড ক্লাস মহিলা আমি টাকা দিয়ে কি করবো? আমি তো বলছি অলরেডি $150 চলে আসছে, এটা তো আমাদের সবার, এটা আমি কি একার বলেন? আমার মাসে 2000 টাকা হলো আমার, এই আমি 2000 টাকা দিয়ে আমি মামলা চালাবো, রুহি, আমার ওদের আমি সমস্যা নেই। আকাশ নিবিড়ের একটা এই যে মাত্র দিছিল আমি পোস্ট, আমি সত্য মনে কথা বলতে করছি পছন্দ করি। এই মহিলা মনে হয় ফ্যামিলি ভিসায় আসছে, তো আমি মানে যে দেশেই, ও তো জানেই না যে আমার ভিসার ক্যাটাগরি কি। ও বলছে কিন্তু অনুরে, আমার নাকি আতা পাতা চরিত্র, আমি কোন রঙের ভাত খাই ও সব জানে, নিশ্চয়ই ও আমার হাজবেন্ড। তোমার ভাতার, সুন্দর করে বলো। এই, তুমি পুরান ঢাকায় বলে দাও না। আমি এখানে দুইটা জিনিস বললাম। ক্লিয়ার করতে চাই, এই লক্ষ্মী পেঁচা আপুও শোনেন। আকাশ বলেন। নিবিড় কে আমার জানার দরকার নেই, রাসেল মিয়াকে জানার দরকার নেই। আমি যেটা এই অন্যায় সেটা ছাপড়িকে নিয়ে আমরা কথা চিনি। বলি। হ্যাঁ, আমি ছাপড়িকে চিনি 17 থেকে, সরাসরি যে কোনো কারণে, এটা আকাশ জানে এক। জানি। আমি রাসেল মিয়া প্রসঙ্গ এসে ছাপড়িকে খুঁজে পাইছি, তারপরে আমি আকাশের পেজ মানে এখনো ফলোও করি না, এমনি চেক করে দেখি। আকাশের পেজে আমি রুহিকে পাইছি এবং আপনাদের পাইছি, সেটা আমার কোনো সাবজেক্টই না। আমার সাবজেক্ট যে কত স্পর্শকাতর, এটা আপনাদের গায়ের লোম দাঁড়ায় যাবে। এই মহিলার কথা শুনে আমার মনে হচ্ছে ও বলছে না আমাকে নাকি ফেস টু ফেস দেখা করতে বলছে। আরে সাপ্রি, তুই যতবার প্লেনে উঠছস আমি ততবার প্লেনে দেখতে আসছি যাব কিনা। সাপ্রি চেনে মানুষ, ফালতু কোথাকার একটা। আর আপনাকে বলছি আকাশ নিবিড়, অবশ্যই আমরা অনুকে কোনোভাবেই মানে অসম্মানও করছি না, আর কোনোভাবে ইগনোরও করছি না। আমি অনুকে কোনো
থ্রেট অনুকে দিব কেন? আরে আমরা কি গেম খেলা মানুষ? অনু বা ওই ছাপরি জানে? অনু হলো ছোট মানুষ, আচ্ছা ও আমি একটা একটা কথা বলি বোনের শুনেন, মতো। কথার নিয়ম হচ্ছে যে আপনি আগে শুনবেন, আপনি আগে বলবেন, আপনি যুক্তি তর্ক দিয়ে যদি বোঝাতে না পারেন আপনি আস্তে করে সরে যাবেন। হ্যাঁ, আপনি আমাকে সারা জীবন বোঝালে হবে? আমি কিন্তু তো দেখেন আমি আজ থেকে 3 মাস আগে, আমাকে আজ থেকে 3 মাস আগে একজন বলছে যে সানি, এই সানি কিন্তু ডিস্টার্ব করতেছে, সানিকে একটা মামলা দিয়ে দাও, আমার বড় ভাই বলছে। আমি বললাম যে দেখেন একটু সুযোগ নেই। আমি শানুকে বললাম, বলছে না থাকে, এই লোকটা উপকার করছে, মামলা দেওয়ার দরকার নেই। যখন এসে সে আমাকে বাজে কথা বলতেছে, আমার বাপ বোনকে নিয়ে বাজে কথা বলতেছে, তাহলে তো আমার ওই যে যেখানে বসে থাকে ওই জায়গায় একটা দৌড়ানি দেই এবং আমার ক্ষমতা ওখানে একটু দেখাই। একটা মাস ওকে দৌড়ানি দিব, তারপরে যদি ও যদি মাপ চায় মাপ করে দিব। আর যদি সে আমাকে দেখতেই চায়, তাহলে যতদিন বর্ষাকে জ্বালাবো এর প্রতিটা মামলায় হচ্ছে সানিকে দিব। ঠিক আছে, আমি আরো 34টা মামলা করবো। আমার 12 টোটাল হচ্ছে 12 × 24 আমি প্রতি ডে মাসে। ফার্স্ট থেকে একটা কথাই বলছি যে আকাশ নিবিড়কে পাঙ্গা দেওয়ার যে সানির যোগ্যতা নেই, ওরে নিয়ে আমি কথা বলবো? সেটাই। সম্ভব? সম্ভব? এখন আকাশ নিবিড়ের মাধ্যমে আমি অনুকে বলতে চাই, তুমি ছোট মানুষ, তোমাকে পাঙ্গা নেয়ার রুচিও আমার নাই। তুমি এজ এ বোন, হ্যাঁ, তোমাকে বলা হয়েছে তোমার পেজ থেকে একজন এসে সরাসরি নাম এবং আইডি ধরে চরিত্র হনন করছে, সেই দায়িত্ব তোমাকে নিতে হবে। তুমি থ্রেড না, তুমি সেটা বের করে তোমার পেজে আপলোড দিবা। দ্যাটস ইট। এখানে আর কোনো কথা পারবে নেই। না তো আপা, আমি একটা কথা বলি শোনেন, যারা হচ্ছে ছাপরি এবং হচ্ছে যে হুটহাট করে কথা বলে, বলে এসে এরা বলে দিয়ে চলে যায়। আচ্ছা মনে করেন যে বর্ষা চৌধুরী বললো হুইস জ্যাকি, ও তো বলে হ্যাঁ, গেল, আমার তো এটা বের করতে 3 মাস লাগছে। আবার বলছে হুইস জলিল, এটা বের করতে 3 মাস গেছে। এখন বলছে যে হুইস জাবেদ, আবার হচ্ছে হুইস কৌশিক। আরে ভাই আমি তোর বাপের খাই নাকি চাকর, তুই খালি হুইস বলবি আর আমি বার করে দেবো। ওই হুইস বলবে বাগান বাড়ি বলে ভুলে গেলেন, বাগান বাড়ি ভুলে গেছেন, হ্যাঁ হ্যাঁ, চলিয়াখায় বাগান বাড়ি। হুইজ হুইজ আগানবাড়ি। এখন ওটা হুইজ বলে তো বুঝি যে এটা মিথ্যা, আর বের করি। ঠিক আছে, এখন হুইজ যারা জায়ানের ফুপু বের করে ফেলছি। ঠিক আছে, আমার কথা হচ্ছে যে কেউ মানসিক ভাবে, আমি একটা কথা বলছি যে সানির সাথে কেউ কথা বললে সানি তাকে ম্যানেজ করে ফেলবে। কারণ হচ্ছে এই ক্যাপাসিটি তার আছে। আল্লাহর কসম, মায়ের কসম, দুধের কসম, এগুলা বলে পাওয়ার ধরে ড্রাগ করবে। যারা নেয় এখন তারা হ্যাঁ হ্যাঁ অনেক হ্যাঁ। কসম করে, আমাদের সবচেয়ে শোনেন আগে কসম অনুসন্ধানের, করে। আপা অনুসন্ধানে একটা সাংবাদিকের একটা গুণ আছে, একবার যদি কেউ ভুল করে তাকে দ্বিতীয়বার ক্ষমা করা যাবে না। কারণ হচ্ছে ওই সুযোগে সে বন্ধুত্ব করবে এবং নিয়ে গিয়ে সে মেরে ফেলবে। এটা হচ্ছে যে অনুসন্ধানের নিয়ম। এবং তারা থাকে একটা মেয়েকে দিয়ে টোটাল ট্রাফে ফেলাবে, ফালায় হচ্ছে যে আমাকে ইয়ে করবে। আপা আমি আপনাকে বলি, আমাকে এ পর্যন্ত 134 জন খালি সেক্স ভিডিও পাঠাইছে। আমাকে পছন্দ করে, আমাকে সে দেখতে চায়। আমি কি বুঝি না এটা ট্রাপ? এখানে দেখেন প্রতিদিন মনে করেন যে হাজার হাজার মানুষ কমেন্ট করে, যে যেমন কমেন্ট করে তাকে উত্তর দিই, যে কেউ যদি গালি দেয় তাকে ব্লক করে দিই। কেন ওই লোকের দরকার নেই তো, সে আমাকে দিয়ে গালি দেয়, শোনেন বর্ষাকে দিয়ে গালি আকাশ, দেয়। যাদের কনফিডেন্ট লেভেল কম, ব্রাগ নেয় এবং ডিপ্রেশনে থাকে, এরা তো একটা ইমাজিন লাইফে থাকে। এই মহিলার কথাটা আমি শেষ করে চলে যাই। এর ওই যে আপনার ছেলের বউকে আনেন, ছেলেকে আনেন, কোরআন শরীফ নেন, অস্থির হয়ে গেছে, আপনার পরিবারের লোক আনেন কেন? এরা তো ডিপ্রেসড, এরা তো সাইকো, এদের ইমাজিন লাইফ, এরা কেন হলো আমার ভীতু। ফ্যামিলির লোককে আনতে হবে কেন? আমার ফ্যামিলির লোক যে তোমার কি কাজ? আমি আকাশের এখানে কথা বলতে আসি, ওয়াই উড ইউ লাইক টু সি মাই ফ্যামিলির লোকজন? কি এই না কারণ? আপু, আমি তো কাউরে বলিনি যে ফ্যামিলির লোক নিয়ে আসেন। আমি বলছি আমাকে না হেল্প না করেন, আকাশ ভাই, আপনার কেউ কথা বলি পারলে নাই, যে কমেন্ট করেন, মহিলা কেউ উনাকে পারলে বলছে। আমাকে মানসিক ভাবে হেল্প না, করেন, কেউ আপনাকে বলে শেয়ার নাই, দেন, আমি এগুলোই। বলছি ওই মহিলাকে। আকাশ, ওই যে ওই মহিলার ভাই কথা। আপনাকে না বলে নাই, ওই ওই মহিলার কথা হ্যাঁ, তো বলতেছে। ওটাই আমার বলছেন। ফ্যামিলির লোক আনতে হবে। তো এরা তো ডিপ্রেসড এবং নেশাগ্রস্ত, তো এরা আগে আল্লাহর কসম নেবে এবং এরা ভয় ভীতির চোটে বলবে পরিবার আনেন, ভাই আনেন। আরে ভাই লাগবে কেন? যে প্ল্যাটফর্মে ভয়েস রেজ করতেছি, এখানে কি আমার ভাই এসে ঢুকাই দিয়ে গেছে নাকি? এই যোগ্যতা আমি নিজে ক্রিয়েট করছি। আর আমাদের টপিকটাই আলাদা, এক্স্যাক্টলি আমরা কেন এক্স্যাক্টলি। আরেক দিকে যাব? আচ্ছা একজন হ্যাঁ, এসে হুইস কম্বল, হুইস কম্বল কি ভাই? কম্বল কেন? কম্বল। কম্বল মানে ওই যে বিছনা দেখাইছে, বোরকা দেখাইছে, ওই রুহি কোচের জুতা দেখাইছে রে, কই পাওয়া যায়? কিসের জুতা? কোচ কোচ শালা ছাপরি, 20 বছর আগে ওগুলা আমরা হলো যে পার করে এত নিউ দূর মার্কেটের আসছি। ও ফুটে, কোচ কোচ। হ্যাঁ নিউ 150 টাকা মার্কেটের দাম, ফুটে, আমি কদিন আগে ব্লগ দেখছি একটা। 150 টাকা এই দাম, গুচি কোচের সব জুতা দেখা যায়। 150 টাকা। হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ, এই যে বলে ফেলছে 150 টাকা নিউ মার্কেটের ফুটে। ও যে আমি বেদের ব্লগ মেয়ে দেখেছি জোসনা বাংলাদেশে। রুহি, ও যে বেদের মেয়ে জোসনা, ওর হাতের চুড়ি দেখেই বোঝা গেছে কেউ লাইভে অত চুড়ি পরে আসে। ও ফ্যামিলি ভিসায় ওর যোগ্যতার চাইতে বেশি কিছু পায়ে ওই হলো যে হাজবেন্ডের ঠ্যাং ধরে বিদেশে আসছে, তো ও এটা মনে করতেছে ও এখন নাসায় আছে। না না, আমার কাছে আমি মনে হয় যে মানসিক ভাবে অসুস্থ, তাকে সে চিকিৎসা রাইট, নিতে পারে, তাই না? চিকিৎসা ভুল হতে দরকার। পারে, ভুল করতে পারে। আমার কাছে আমারও মনে হয় তাই যে মনে সে হচ্ছে। মানসিক ভাবে অসুস্থ, এবং সে বলছে 1 লাখ টাকা দেবে, সে বলছে 30,000 টাকা দেবে, সে কে আগস্টে জানি দিচ্ছে যে লিখছে ভাই সানজিদা মাফ আপার কর ভাই। কথা ভালো লাগছে। আপু লাভ ইউ। কারণ কি আমরা হলো মাঠ ঘাট চষে খেয়ে রাজনীতি দেশ বিদেশ এগুলো হাতের তলায় নিয়ে ঘোরা ভদ্র মহিলা, ওই ডিপ্রেসড সাইকো এরা না সমাজের কোনো উপকারে আসে না পরিবারের কোনো উপকারে আসে। দেখেন না, বিছনার উপরে ঠ্যাংটা তুলে কয় জোড়া চুড়ি আছে বাসায়, সেগুলো বের করে হাতে দিয়ে লাইভ আসছে। ভাই আমাদের এত সময় আছে? না বলেন আপা, আমি সময় আছে? লাইভটা করতাম না, আমি আমি জানি যে আপনি অনেক কষ্ট পাচ্ছেন, এবং লাইভটা করে না না আমি এই কষ্ট না, বিষয়টা এর ক্লোজ করে মতো দিই। ছাপরি যদি বলে যে নাম ধরে, তো এটার চাইতে মানে বললাম তো আমার অনলাইন জীবনকে আজকে যে ওকে আমার কোনো কিছু বলতে হবে। আমি সকালেও রুহিকে বলছি, আমি ওর উত্তরটা আমি ডিরেক্ট দিছি। আমি ওরে কমেন্ট করে লিখবো তো বাংলিশ, অশিক্ষিত ও, বাংলিশ ইউনিভার্সিটিতে পড়ে ও বিদেশে আসছে। আমার বাপ মা বাংলিশ পড়ায়নি, নয় ইংলিশ নয় বাংলা। তো এগুলা ক্লিয়ার করছি, এটা কি খারাপ? ও তো নিতে পারে নাই কেন? ওর অত দূর মেধা সম্বন্ধে আইডিয়া ছিল না যে একটা মেয়ে মানুষও এই 10 জন পুরুষ লেভেলের হলো যে আহ, সামনে এগিয়ে যেতে পারে, ওর এই আইডিয়াটাই নেই। ও হলো হাজবেন্ডের ভিসায় এসে বিছনায় উঠছে, রান্দে বাড়ে খায়, না হলে ও কিভাবে বলে আমি তো বিদেশে কোনো কাজ করি না? আরে তুই কাজ করবি কেন? তোর যোগ্যতা আছে, তুই কাজ করবি। বাদ দাও সঞ্জিদা, অনেক বেশি ফুটেজ দেওয়া হয়ে যাচ্ছে, বাদ দাও। না মানুষের না না, বুদ্ধি মানসিক বুদ্ধি। তো এখন আমার এই কাছে মনে জন্যই, হচ্ছে মানসিক বুদ্ধি। এই জন্যই বললাম এরে ফুটেজ দিচ্ছি না। একে শুধু বলছি যে ওরটা কোট করছি, অনুকে ওর কাছ থেকে সব নিয়ে অনুর পেজে, যে পেজ থেকে লাইভ হয়েছে ওই পেজে আপলোড দিতে হবে, এইটুকুই আমার দাবি। এবং এটা অনুকে দায়িত্ব দিছি, নট থ্রেট। থ্রেট অন্য জিনিস। আমি যদি আকাশরে মারি, আমি বলে মারবো, আমি এতটুকু বোধাই? না 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 আপা, ওটা বাদ দেন, উনি মানসিক ভাবে অসুস্থ। উনি আসলে একটা বলে দিছে, কারণ ওটা বলে দিয়ে যদি হুইস সি বলে, হুইস হি বলে, আমরা কি এটা প্রমাণ করে দিব? দরকার নেই, বাদ দেন, ওটা ব্লক করে দিছে। আল্লাহ হাফিজ, কাহিনী শেষ। রুহি লেখছে আমার কি হবে? রুহি না, আমার আপনার এখানে ওই একটা যে কথা বলার আছে আকাশ ভাই, সরি ইন্টারাপ্ট করলাম আপা। না বলো বলো আমার শুধু বলো। একটা কথা বলার আছে, আমি আসলে ঘটনাটা জানি না, নাম্বার ওয়ান। নাম্বার টু, যেটুকু বুঝলাম যে সানজিদা আপার, সানজিদা তো রাইট, হ্যাঁ সানজিদা আপার সম্পর্কে কোনো একটা কিছু বা কিছুই হোক বা যা কিছু হোক নেগেটিভ কোনো কিছু উনি একটা পেজে আপলোড করেছেন। যদি এটা করে থাকে মাফ করে দেই পাগল বলে, এটাতে আমি রাজি না, সরি। যেই পেজ থেকে উনি একটা মানুষের বিরুদ্ধে আর একটা মানুষ কথা বলবে, সেই পেজ থেকেই তাকে সরি হইতে হবে যে আমার ভুল হয়েছে, আমি এটা করছি, আমার এটা করা উচিত হয় না, আমি এক্সট্রিমলি সরি। ব্লক করা আপু, সলিউশন না। লক্ষ্মী তুমি পেঁচা আমার একটা আপু, থাপ্পড় মাইরা দিয়ে যাবা আর তারপরে তোমাকে আমি ব্লক করে দেবো, নো দ্যাটস নট দ্য। তুমি আমার গায়ে হাত দিলা কেন? লক্ষ্মী পেঁচা আপু, এই যে আকাশ নিবিড়ের জার্নিতে আমি এই মহিলাকে চিনি না, জানি না আজকে পর্যন্ত না। এক, উনি, আমি কালকে ঈশান নামাজ পড়ে উঠে দেখি একটা নোটিফিকেশন, উনি আমারে রুহিকে কাকে কাকে নিয়ে ট্যাগ দিয়ে একটা কমেন্ট লিখছে, আমি সানি তায়েব কি কি আমরা একা থাকি, আমাদের বেটা দরকার, অনেক বাজে ভাবে। জীবনের প্রথম আমি এখন ক্লিয়ার করি যেটা অনু রং করতেছে। অনু বলছে যে অনু কিন্তু জানে না ঘটনা কি। তা আমি এই মহিলাকে কেন, আমি চিনি না। তো যখন আমি নোটিফিকেশন দেখলাম যে এরকম বাজে ভাবে অনেক কথা লিখছে, তখন আমি ওনাকে স্ট্যান্ডার্ড ভাবে হলো ঘুরায় পেঁচায় একটা বাংলায় উত্তর দিছি, দিয়ে আমি আমার মতো আমার লাইফস্টাইল ঘুমায় গেছি। আমি মিড নাইটে উঠে দেখি আপু, ওই স্ক্রিনশট আমি আকাশ নিবিড়কে দিব, এটা যেন সে পেজে আপলোড করে, প্রথমটা এবং পরেরটা। আমি তো ওনাকে চিনি না, আমি ওনাকে নিয়ে পড়ে থাকবো বা কথা বলবো? সিরিয়াসলি সিলি। তো এখন আমি দিব, আকাশ আপনি ওটা আপলোড দিয়েন তো। উনার বাংলিশ ইংলিশ আমি বুঝি না, আমি এত রাতে উঠছি নামাজে, আমি চোখে দেখি না, আমি ওটা কপি করে আমার কাজিনরে পাঠায় বলছি কি লিখছে বলতো। সে হাসে, ছোট হাসে, আর বলে এগুলো দিয়ে তুমি কি করবে? আমি ইম্পর্টেন্ট যে কয়টা লাইন আছে বাংলা করে পাঠা। উনি যে বাংলা করে যে, এতে মনে হয়েছে ইনি ক্যান্সার না, ইনি হলো ডিপ্রেশনে, হলো যে মৃত্যু সজ্জায় এই মহিলা।
মানসিকভাবে অসুস্থ, আমি কথা বলে দেখছি। এই তখন আমি ওনাকে একটা উত্তর দিছি, এখন উনি কোন চাকরের ঘরের চাকর আমারে বলে ট্যাগ দিয়ে না, আচ্ছা তুই দিছিস কেন, আমি তো তোকে চিনি না। আচ্ছা আমাকে শোনেন, আমাকে গতকালকে বলতেছে আমাকে হচ্ছে এত যে বকাবকি করলো, রুহি আপু তুমি একটা কথা বললো না কেন, ঠিক আছে আমি তোমাকে টাকা দিব না, এই কথা হ্যাঁ বলছে। হ্যাঁ হ্যাঁ, এবং হচ্ছে যে রুহি আপু হচ্ছে যে সানিকে নিয়ে কথা বলে, আমি বললাম তুমি রুহি আপুর পক্ষে নিয়ে কথা বলছো কেন, আর তুমি হচ্ছে দুটো স্ট্যাটাস দিলে কেন, তোমার টাকা আমি দিব না, ঠিক আছে। লা। আমি খালি হাসতেছি, আমি কিছু বলতেছি না, আমি বললাম ওকে ধন্যবাদ, এটা ও লেগে আমি আকাশ আর কিছু নিবিড়কে বলিনি। টাকা দিয়ে ও কিনে নিতে আসছে। আমাকে জানেন 30,000 টাকা, আমি আর কিছু আরে বলি না, তাহলে আমি লিখতে ওকে থ্যাংক ইউ, এটা লেগে আমি চুপ আছি। পরে আমাকে রুই আবার ফোন দিল যে আকাশ ওখানে তো অনেক কমেন্ট হয়েছে, তুই ডিলিট করে দে যদি মনে হয়। আর রুই আপা আমাকে বলার সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে, আমার দরকার নাই তো লাইভ। এবং হচ্ছে যে বলছে যদি সম্ভব হয় ওকে ব্লক করে দাও, দরকার নাই, আমি ব্লক করে দিচ্ছি, কাহিনী শেষ। আরে মিহির ভাই, ফার্স্ট আপনার যদি নেগেটিভ বেশি কমেন্ট থাকে তাহলে আপনি কোনো কোনো সময় আপনার ফেসবুক থেকে টাকা পাবেন না, বুঝতে পারছেন? আপনার রিচ কমে যাবে। কে জানি লিখছে আপনারা কি আমাদেরকে ঘুমাইতে দিবেন না? আপু একটু না, ঘুমানো সম্ভব গা- না, জায়গা দিচ্ছেন বাঙালি গালি সমাজ। দিয়ে কমেন্টে হলো যে রিচ এই আজকে বাড়াইতে বৃহস্পতিবার, ঘুমাইতে দেন। কালকে শুক্রবার, কালকে দেখেন আজকে অফিস করে কালকে ছুটি পাইছি, দেখছেন আমার কপাল। কনগ্রাচুলেশনস নিবির ভাই। অ্যাকচুয়ালি থ্যাংক ইউ। হয়েছে কি, যদি বেশি রকম নেগেটিভ কমেন্ট পড়ে থাকে আপনার ফেসবুকে রিচ কমবে, জানি আর জানি আপা আপনার জানি। রিচ বা আপনার অ্যাকাউন্টে রুহি রিচ কমান যাবে না। আমারে বলে আমরা নাকি ব্লক করে হলো যে টাকার জন্য ভিক্ষার মতো বসে আছে। আরে ছাপরি তুই, আমার যখন আইডি ফোন বাদ দে, তো তো তখন এই অনলাইন জগতে জন্মই হয় নাই রে, তুই তো প্রেগনেন্টই না তোর মায়ের পেটে। যাই হোক, চিন্তা সবার করছেন? মূল ভাষা তো এক না, তো এক কথা হচ্ছে যে ওরা নিয়ে কথা বলতে চাচ্ছি না, ওনাকে আমরা সাবজেক্ট ভাবতেছি না, না বাদ না, দেন না, দুই অনুকে দিনের ওই বলতে দিনই হবে, গেছে গা। অনুর পেজে আপলোড দিতে হবে যা যা বলছে, কারণ লাইভ তো আছে, লাইভ তো অটো রেকর্ড হয়ে গেছে, তো অনুকে এটা এনে আপলোড দিয়ে দায় ভার মুক্ত হতে হবে না? না না, আমি ওনারা বলবো না ডিলিট করে দেওয়ার জন্য, ওগুলো রাখলেই একটা গন্ডগোল, রাখলে একটা পেজ দরকার আছে। শোনেন না, আপনার আমি লাইভ বুঝলাম যেরকম, না, এই মাঝখান দিয়ে আসলো, আইসে আমাদের মধ্যেই কথাবার্তা অন্যরকম করে দিল। কি দরকার? আমাদের তো এ দরকার হলো হলো বর্ষার আরেকজনকে। এজেন্ট। রুহি এ বর্ষার ঠিক। এজেন্ট, নাহলে ও আমারে ডাইনিং দেখাইতে বলে কেন? আমি নাকি বর্ষারে বলছি এই রুম ওই রুম দেখেন, এই যে চোর যাওয়ার সময় যে পায়ের ছাপ রেখে যায়, এই একটা কথাই তো বোঝা যায় ও বর্ষার এজেন্ট। ঠিক। তুমি কি তোমার ছেলে ওর থেকে টাকা নিয়ে ইয়া করতেছো, পাল্টাছো, যে তুমি দেখাবে যা, যে পাল্টাছে সে নর্মাল। আমি তা একটা আমার কথা বললাম সাহস, না সঞ্জিতা ভাই, একজনের সাথে একটা কথা বললো, আমি তার ওটা নিবেন কেন? আমি ওকে সাবজেক্ট ভাবতেছি না, আমাকে বলছে রুইয়া পা না লাইফটা ডিস্টার্ব হচ্ছে, ডিলিট করে দাও, করে দিচ্ছি। আমাকে বলছে যে ও আমাকে অপমান করছে, ওকে ব্লক করে দাও, করে দিচ্ছি। শেষ, আমি আমার সম্মান আমার বোনকে আমি করছি, এরপর কোনো কথা আছে? ওখানে আমি ভাবতেছি না, ও মানসিক ভাবে অসুস্থ, ওই কথা পাত্তা দিয়ে না, শেষ, ও আমার লাইভ আসবে না। আমি কালকে ওই কি এটা বলবো না, লাইভ ডিলিট করি, কাহিনী শেষ। আপনি ওরা দেখছেন বলবো দিলে দিবে, কতটা, না হলে নাই। কতটা ইমোশন বা অধিকারের জায়গায় আমি কিন্তু ডিরেক্ট বলছি যে আকাশকে একটা ফোন দিলে আপনারে লাইভে আনা বন্ধ করবে, এটা কি অধিকার না? অবশ্যই। এটা তো অবশ্যই অধিকার। সেটা নিয়ে সে 1 ঘন্টা জেরাইলো। তো এনিওয়ে আর রুহি, বলো। হলো যে আমার তো ওই যে বললাম না কয়েকদিন জ্বর, আমি এখন যাই, আপনি একটু আকাশকে সময় দিয়ে কথাবার্তায় 2 মিনিট তারপরে ফিনিশিং টেনে বের হন, না কি করেন করেন, আমি শুনতেছি লাইভ, বাট আমার খারাপ লাগতেছে, আমার তো জ্বর। তো ভালো থাকেন, তবে অনুকে বলবো আপনাকে থ্রেড দেওয়ার মতো, মানে কি বলবো, আপনি ওই লেভেলে পড়েন না। অনেস্টলি বলি, আমার আমার জায়গাগুলা মেপে চিনে জেনে আপনি বড় বোন হিসাবে আমার প্রোফাইল ঘাটেন, আমার অ্যাড্রেস আছে, আমার হোম ডিস্ট্রিক্ট আছে, আমার 14 গোষ্ঠী আমার ফেসবুকে, এখনো আমার কাজিনরা আকাশ নিবিড়ের লাইভে ঢুকছে। আমি রুহিকে আকাশ নিবিড়কে বলছি আমি লাইভে আসতে চাই না, যেহেতু আমার একটাই পেজ, আমার অনেক বিগ হলো যে লেভেল, সবাই আসে যে আমি কোথায় ঢুকছি কিসের লাইভ, এটা আমি ক্লিয়ার করছি, আচ্ছা, তারপরেও আমি শোনো না, একটা আসি সুন্দর আসছি। কমেন্ট আসছে জানো, আমেনা সিদ্দিকা পপি লিখছে, আমাদের সবাইকে আলাদা করার মতলব এটা, এটা একটা চক্রের কাজ, একদম একদম। বোঝেন সবাই, আপনাদের মাঝের সমস্যা নিজেরা সলভ করেন, একসাথে থাকেন। এইটাই হ্যাঁ আমি এই জন্য সকালবেলা নিজে শুনেছি। আমি তা কিন্তু আমরা তো আপা আলাদাই হই নাই, একসাথে থাকার প্রশ্ন আসে কেন?
আপা আমি কিন্তু এই জন্য আমি বারবার বলছি যে একটা একটা ইয়ে আসবে, আসার পর হচ্ছে যে হয়তো বা একটা ঝড়ের এটা হতে পারে, কারণ হচ্ছে দেখেন আমরা তো এখানে তো শয়তান ঘুরতেছে, আমরা কিন্তু জানি কে আমাদের পক্ষে কে আমাদের বিপক্ষে, কে আমাদের হেল্প করতেছে এবং কে আমাদের হচ্ছে যে ফাজলামি করবে, তাই না? আকাশ, শেষ করি একটা মজার কথা দিয়ে। বলে কি, আপনি জিন্সের প্যান্ট পরে মাইলসের প্রোগ্রামে যান, আরে ছাপরি, তোরে কেউ চেনে, তোরে হোস্ট বানাবে? বলেন, এই চেহারাই তো আমেরিকার মতো দেখাচ্ছে জায়গা। না, চেহারাই তো দেখাচ্ছে না। যাই হোক, বাদ দাও। সঞ্জিদা, আমিও বেরোচ্ছি। নিবিড় ভাই, কালকে দেখা হবে ইনশাল্লাহ। তো আজকে ইনশাল্লাহ টাটা। ভালো থাকবেন। ওকে, বাই। আচ্ছা, সমস্যা নাই, হ্যাঁ, এটা নিয়ে আর কথা বলার দরকার নাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমি এই জন্যই নিয়ে আসলাম। আল্লাহ হাফেজ। আপনার মন খারাপ করে না, অনেকেই কিন্তু দেখতেছে, দেখেন অনেকেই দেখতেছে, অনেকেই কিন্তু কথা বলতেছে, কিন্তু সবাই তো আর ইয়ে করবে না। মন খারাপ করেন না, কিছু মানুষ আসবে, কিন্তু আমাদের বর্ষাকে ছাড়া যাবে না, ঠিক আছে? একদম চুপচাপ, একদম নো টেনশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং হচ্ছে যে একটাই কথা বলতেছি, সেখানে হচ্ছে যে কিছু লোক এসে হচ্ছে যে আমাদের হচ্ছে যে একটা জায়গা নষ্ট করতে যাচ্ছে। সেটা হচ্ছে রুহি আপা একটা সাবজেক্ট, ঠিক আছে, অন্য একটা সাবজেক্ট। এখানে অন্য মানুষকে নেওয়ার কোনো দরকার নেই, এবং আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আমরা অন্য মানুষকে এখানে ঢুকতে না দিই, এবং এরা এসে টাকার লোভ দেখিয়ে আমাদের জায়গা নষ্ট করার চেষ্টা করতেছে। আমি শুধু একটা কথাই বলবো, এই বর্ষা চৌধুরী 2003 সালে নিজের মিথ্যা নাটক করে মানুষের ইমোশন নিয়ে খেলা করে মানুষের জায়গাটা মানে এমন ভাবে মিথ্যাচার করে এবং মানুষকে ব্ল্যাকমেল করে, ঠিক আছে, মানুষের থেকে এত মামলা হামলা ঝামলা দিয়ে এত মানুষকে অন্যায় অত্যাচার করে, যে আমাদের প্রতি যে অন্যায় অন্যায় করছে আমার, রাসেল মিয়া, মুন্না, এ সব মিলে হচ্ছে আমরা তাকে একটা ধরার সুযোগ পাইছি, এবং সেই জায়গা থেকে আমরা হচ্ছে যে বর্ষাকেই আসলে টোটাল টার্গেট করতে চাই, এবং বর্ষাকে যারা সাপোর্ট দিবে আমরা তাকেও ধরতে চাই। এটা হচ্ছে আমাদের একদম মূল পরিকল্পনা। সামনে অনেক কিছু আছে। আমরা নেক্সট যেটা জানতে চাই সেটা হচ্ছে যে বর্ষা চৌধুরী কেন হাসপাতালের রোগের সার্ভে নকল করলো, এটা হলেই তিনি জেলে যাবে। একদম ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম। বৃহস্পতিবার এই জন্যই আর কি আপনাদের জ্বালানো, কারণ হচ্ছে যে ভুল বুঝে অন্যদিকে ড্রাইভার হওয়ার কোনো দরকার নাই। থ্যাংক ইউ।